আমি পারমিতা আজকে চলে এসেছি চলো আমাদের বাগানের ব্লগ নিয়ে। তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই তোমাদের বাগানে কি আছে না আছে আমাদেরকে দেখিও, তো তাই জন্য আজকে চলে এসেছি আমাদের বাগানটা পুরো ট্যুরটা দেখাতে। চলো দেখাই বাগানে কি কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো বাগানে ঢুকেই কিন্তু প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই কাঁঠাল গাছটা। এবছর কি পরিমাণে যে কাঁঠাল হয়েছে কি বলবো, এত কাঁঠাল হয়েছে। আর তোমরা কে কে কিন্তু কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। দেখো এখনও কিন্তু কাঁঠালগুলো পাকেনি, আর কিছুদিন পরে কাঁঠালগুলো পাকবে, তখন তোমাদের সাথে পেড়ে নিয়ে যাবো আর তোমাদের সাথে শেয়ার করব। দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি বেলতলায়, আর বেলতলায় এসেই দেখি একটা বেল পড়ে আছে, বেল পেয়ে গেছি। দেখো এই গরমে কিন্তু বেল কিন্তু একটা অত্যন্ত উপকারী একটি জিনিস, আর হচ্ছে বিশেষ করে বেলের ঘোল খাওয়া আমার তো খুবই পছন্দ। আর তোমাদের কিন্তু বেলের ঘোল কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমাদের পুকুরের সামনে, আর পুকুরের ধারেই যে নারকেল গাছটা আছে ওটাতে কিন্তু কি পরিমাণে নারকেল আর ডাব ধরেছে তোমরা শুধু দেখো। এখন আমার বরটাকে একটু বলছিলাম একটা ডাব পেড়ে দিতে গাছে উঠে, কিন্তু ও উঠতে পারবে না বলে কিছুতেই আমাকে পেড়ে দিল না। আর আমার তো ডাবের জল খেতে গরমে ভীষণ ভালো লাগে, তাই আর পাড়াও হলো না আর খাওয়াও হলো না। দেখো আমাদের পুকুর ধারে কিন্তু এই পাতাটা ফেলা হয়েছিল, আর পাতাটায় কত বড় বড় গেঁড়ি উঠেছে দেখো। আর এই গেঁড়ি এই গরমে কিন্তু খাওয়াটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার। তোমরা কে কে এই গেঁড়ির ঝোল খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। দেখো আমি কিন্তু খুব একটা খাই না, বাট ঝোলেতে যে একটু আধটু দেয় ঝোলের সাথে খাই ঝোলের সাথে একটু আধটু খাই, সেই জন্য এখন দু চারটে তুলে নিয়ে যাব। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখো চারপাশটা কিন্তু পুরো রোদ ঝলমলে, কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। এই যে দেখো গল্প করতে করতে এখন চলে এসেছি লেবু গাছতলায়, আর লেবু গাছটাতে কি পরিমাণে লেবু হয়েছে খালি তোমরা দেখো শুধু। এত বড় বড় হয়েছে লেবুগুলো যে কি বলবো, দেখো শুধু। আমিও একটা কিন্তু টুক করে পেড়ে নিলাম। দেখো লেবু পেড়ে নিয়ে চলে এলাম জামরুল গাছতলায় জামরুল পাড়তে। দেখো আজকে দিয়ে আমি কি পরিমাণে স্ট্রাগল করে জামরুল পাড়ছি দেখো শুধু একবার। এই যে দেখো কি পরিমাণে স্ট্রাগল করে ফাইনালি কিন্তু একটা জামরুল পেড়ে নিয়েছি। দেখো ও আমাকে জামরুলটা হাতে তুলে দিচ্ছে। দেখো জামরুল পেড়েই কিন্তু আবার আম পাড়তে চলে এলাম, আর কত আম পড়েছে নিচে। আমাদের বাগানে কিন্তু আম গাছও প্রচুর রয়েছে, তো তাই জন্য এখন আম পেড়ে নিচ্ছি দেখো তোমরা খালি। তোমরা কিন্তু কারা কারা আমার মতো এরকম আঁশকি দিয়ে বাগানে এসে আম পেড়েছো বা পারো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর একটা আমাদের বাগানের স্পেশাল জিনিস দেখাবো কালারফুল, তো চলো দেখাই। এই দেখো এটা হচ্ছে আনারস, আর আনারস কিন্তু আমাদের গাছে এবছর অনেক কটাই হয়েছে, ওদিকেও আরও গাছে আছে। তো তোমরা কিন্তু আমার তো আনারস খেতে খুবই ভালো লাগে, আর তোমাদের কিন্তু কাদের কাদের আনারস খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। এই যে দেখো কলার কাঁদি দেখতে পেয়ে গেছি, আমাদের কিন্তু বাগানে অনেক কলা গাছও রয়েছে, তো এখন এখানে একটা বড় কলার কাঁদি হয়েছে, ওটাও এখন মোটামুটি ছোটই আছে, কলাগুলো বেশি বড় হয়নি। আর বাড়ি যাওয়ার সময় কিন্তু সাথে বন্ধনের সাথেও দেখা হয়ে গেল। এই যে আমাদের বন্ধন, তোমরা কি কেউ চেনো বন্ধনকে? ও কিন্তু আমাদের খুব কথা শোনে। কে কে বন্ধনকে দেখেছো আমাদের আগের ভিডিওতে কমেন্টে কিন্তু জানিও। তোমরা কিন্তু আমাদের বাগানে কি কি গাছ দেখলে কমেন্টে জানিও, আর তোমাদের সাথে আরও অনেক গাছ আছে যেগুলো এখনও শেয়ার করা হয়নি। তো তোমরা যদি দেখতে চাও কিন্তু নেক্সট পার্ট বলে ভিডিওতে কমেন্টে জানিও, তোমাদেরকে আরও গাছ দেখানো হবে।